হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুইট ট্রাভেল। তো আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আর আরও একটা নতুন জায়গার সন্ধান নিয়ে কিন্তু আজকের ব্লগটা আমি শুরু করতে চলেছি। তো আজকের ব্লগে কিন্তু আমি ঘাটশিলার আরও বেশ কয়েকটা সাইট সিন তোমাদের সাথে শেয়ার করব। তো রাস্তা দিয়ে যেতে যেতে বেশ সুন্দর সুন্দর কিছু জিনিস দেখেছি। আর এই ব্লগে আমি সিদ্ধেশ্বরী হিল আর আরও বেশ কিছু কিছু জায়গা আছে, আমি যদিও নাম জানি না, যেহেতু অটো করে এখানে বেরিয়েছি আর বেরোতে বেরোতেই তোমাদের সাথে ব্লগ করছি, তো কথা বলছি। তো সেক্ষেত্রে তোমাদেরকে পুরো জায়গাটায় আমি ঘুরিয়ে দেখাবো কোন কোন জায়গায় আমি যাচ্ছি এখন। আর আমার এই ব্লগটা শুরু করবার আগে তোমাদেরকে বলে নেই, এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু কোথাও যেও না, আর পাশের বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে দিও। তো চলো গাইজ, বেরিয়ে পড়ি। ঘাটশিলার সাইট সিনের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি সিদ্ধেশ্বর মন্দির আর পাহাড় আর গালুডি ব্যারেজ। আমরা প্রথমে যাব সিদ্ধেশ্বর মন্দির ও পাহাড়ে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম অসাধারণ কিছু মাটির বাড়ি। অটো দাদার থেকে জানলাম এটা আদিবাসী গ্রাম। এই আদিবাসী গ্রামের যে কারুকার্যগুলো তোমরা দেখছো, এগুলো প্রত্যেকটাই আদিবাসীদের নিজেদের হাতে তৈরি। তাই গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম ভিডিও করবার জন্য। প্রত্যেকটা মাটির বাড়ির দেওয়ালে অসাধারণ কারুকার্য আর নকশা দেখে সত্যি মুগ্ধ হওয়ার মতোই। এবারে আদিবাসী গ্রামটা রেখে সিদ্ধেশ্বর মন্দিরে যাওয়ার পালা। উঁচু নিচু পাহাড়ি রাস্তা আর রাস্তার দুধারে ছোট বড় পাহাড়, সবুজে ঘেরা ঘন জঙ্গল দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন সিদ্ধেশ্বর পাহাড়ে। তো গাইজ, আদিবাসী গ্রামটা তোমরা দেখলে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমার তো অসাধারণ লেগেছে, প্রত্যেকটা কাজ কিন্তু ওদের হাতে করা। আর আদিবাসী গ্রামটা রেখেই ওই রোড দিয়ে আবার আমরা একটু সামনে এগোলেই কিন্তু বড়বিল মানে মেন রোড পড়বে। তো ওই রোডটা দিয়ে বেশ খানিক দূর এসেই কিন্তু এখানে সিদ্ধেশ্বরী হিল আছে। তো সিদ্ধেশ্বরী হিলে এখানে বেশ একটা অ্যাডভেঞ্চারের ব্যাপার আছে। দু সাইডে বেশ ঘন জঙ্গল দেখো তোমরা। আর এটা কিন্তু পুরো পাহাড়ের উপরেই মন্দিরটা। তো আমি জানি না কেমন কি মন্দির। তো এখন আমি পাহাড়ের উপরে উঠছি, আর সবাই তো মানে কি বলবো, যারা একটু বয়স বেশি তারা লাঠি নিয়ে উঠছে, তো তোমরা দেখতেই পাচ্ছ দূরে। তো আজকে অনেকে এখানে ঘুরতে এসছে। তো সামনেই কিন্তু টোটো স্ট্যান্ড, সামনে টোটো রেখে আমরা অলরেডি কিন্তু এখানে বেরিয়ে পড়েছি সিদ্ধেশ্বরী হিল দেখতে। তো চলো তাহলে তোমরা আমার সাথে চলো আর এভাবেই সাথে থাকো। দেখতে পাচ্ছ অনেকটা উপরে উঠতে হচ্ছে, আমার তো ভীষণ কষ্ট হচ্ছে কারণ রাস্তাটা ভীষণ ঢালু আর সত্যি উঠতে খুব কষ্ট হয়। অনেকে বাইক নিয়ে এসছে, তারা তো বিন্দাস আছে, আর আমাদের তো গাড়ি মানে রিজার্ভ করে আসতে হয়েছে। তো চলো তাহলে যাওয়া যাক উপরে। এখান থেকে কিন্তু নাম এন্ট্রি করতে হবে তোমাদের। তোমরা কজন আছো এখানে এন্ট্রি করতে হবে, আর যদি কিছু কেনার থেকে এখান থেকে কিনে নিতে পারো। আর এবার এই সাইড দিয়ে কিন্তু যেতে হবে। আর এখান দিয়ে বেশ রাস্তাটা দেখতে পাচ্ছি অনেকটাই ঢালু রাস্তা, তার কারণ ওনারা ওখান থেকে বলে দিল যে বয়স্ক মানুষ এখান দিয়ে যেতে পারবে না। মানে তাহলে বুঝতেই পারছো কতটা ঢালু। আর এই বড় পাহাড়, এত বড় পাহাড়টা, এটাতে কিন্তু ওপরে উঠতে হবে, দেন তারপরে কিন্তু মন্দির। তো ভীষণ এক্সাইটেড আমি, কারণ এটা আমার লাইফে ফার্স্ট টাইম এইভাবে কোনো পাহাড়ে ওঠা। আমার কখনোই মানে আগে কখনোই আমি করিনি এরকম
আর সেটা সবথেকে বেশি ভালো লাগছে যে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি। তো চলো তাহলে তোমরা আমার সাথে থাকো আর এভাবেই আমার ব্লগটা দেখতে থাকো। তো গাইজ দেখতেই পাচ্ছ দূরে কিন্তু সেই মানে রাস্তাটা দেখতেই পাচ্ছ তোমরা। আমরা এবার অলরেডি উঠছি আর রাস্তাটা বেশ খাড়া রাস্তা আর মানে পাথরের রাস্তা, আর ভাঙাচোরা পাথর তো পড়েই আছে রাস্তায়, আর বেশ কিন্তু খাড়া। তো সেক্ষেত্রে ভীষণ কষ্ট হচ্ছে উঠতে, কারণ এই জায়গাটা আসতে গিয়ে ওই দিকে আবার অনেকটা হাঁটতে হয়েছে, আবার এখান থেকে আবার অনেকটা নাকি উপরে উঠতে হবে। তো ভালোও লাগছে, এদিকে কষ্টও হচ্ছে। তো আমি বলবো যে ঘাটশিলার প্রত্যেকটা সাইট সিন কিন্তু খুব সুন্দর, আর প্রত্যেকটা জায়গায় কিন্তু লোকেশান, সেক্ষেত্রে তোমাদের এখানে আসতেই হবে। আর এই জায়গাগুলো তোমাদের দেখা উচিত, কারণ প্রত্যেকটা জায়গা এতটাই সুন্দর যে ভিডিও করে দেখালে হয়তো তোমরা বুঝতে পারবে না। তো চলো গাইজ ওপরে উঠতে থাকি আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। তো গাইজ আমরা কিন্তু একদমই পাহাড়ের ওপরে চলে এসেছি, আর রাস্তাটা কিন্তু ভালোই দুর্গম। দেখো কতটা ঢালু, অনেকে তো রিস্ক নিচ্ছে না, অর্ধেক রাস্তা এসে বাড়ি চলে যাচ্ছে। আর আমরা দুজন তাও অনেক কষ্ট করে উঠেছি, এখনও নাকি উঠতে হবে, সামনে রাস্তা আরও দুর্গম। তবে এই জায়গার লোকেশনটা খুব ভালো। দেখো সামনে একটা পাহাড় রয়েছে, এত সুন্দর লাগছে এই জায়গাটা। দেখো এত বড় একটা খাদ, আর ওই পাশে আরও একটা পাহাড়, আর ওই দিক দিয়ে কিন্তু সবটাই পাহাড়। আর এই রাস্তা দিয়ে এখন আমরা যাব, নিশ্চয়ই বুঝতে পারছো রাস্তাটা এবড়ো খেবড়ো। তো এখান দিয়ে উঠবো, আর এতটা রাস্তা যখন উঠেছি তো মন্দিরটা তো দেখতেই হবে। তো চলো তাহলে ওঠা যাক। দূরেই পাহাড় দেখতে পাচ্ছ, তো আমার ক্যামেরা একটু অনেক দূর থেকেই লাগছে, তবে আমি মানে এখান থেকে অনেকটাই কাছ থেকে দেখতে পাচ্ছি। চারিদিকটা দেখো শুধু সবুজে সবুজ, চারিদিকটা শুধু সবুজে সবুজ। এখানে আসলে সত্যি মানে নেচার কতটা সুন্দর হয় সেটা এখানে আসলে সত্যি বোঝা যায়। আর আমি বলবো তোমরা ঘাটশিলা অন্তত একবারের জন্য হলো ঘুরতে আসো, কারণ এই জায়গাটা এতটাই সুন্দর, চারিদিকে শুধু লোকেশন, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এখন সেই খাড়া রাস্তা দিয়ে আমরা উঠছি, তো তোমরাও উঠছো যেহেতু আমার সাথে, মানে আমার ভিডিওটা তোমরা যেহেতু দেখছো। তো এখান দিয়ে একটু দুর্গম রাস্তা আছে, এই জায়গাটা বয়স্ক মানুষদের জন্য খুবই আর কি রিস্ক। তো দেখো এখনো কিন্তু অনেকটা যেতে হবে, আর এই সাইডটা দেখো পুরো খাদ, একবার পড়লে পুরো শেষ, একদম খাদের মধ্যে, খুঁজে পাওয়া মুশকিল। আর এই সাইডটা দেখো সবুজে সবুজ, চারিদিকটা সবুজের মধ্যে মনে হয় হারিয়ে ফেলা, মানে ফেলতে ইচ্ছা হয় নিজেকে, যখন চারিদিকটা এতটা সবুজ। মানে সত্যি এই সব জিনিসগুলো চোখে না দেখে না কখনোই ফিল করা যায় না। তোমরা ক্যামেরায় জানি না কতটা বুঝতে পারছো। তো চলো তাহলে সামনে এগোনো যাক। গাইজ আমরা কিন্তু অলরেডি চলে এসেছি দুর্গম রাস্তা পেরিয়েও, আর অনেক কষ্ট করে। তো এই হলো সেই মন্দির। তো এটা নাকি শিবের মন্দির, আমি যতদূর যা শুনলাম, এখান থেকে যারা দেখে যাচ্ছে তারাই আর কি বললো। তো চলো তাহলে কাছ থেকে তোমাদের দেখাই। তো গাইজ তোমরা এবার পুরো জায়গাটা কাছ থেকে দেখো, এই হলো সেই মন্দির, আর ভেতরে একটা শিবলিঙ্গ আছে, আর এখানে দেখো সবাই বসে আছে আর ঘুরতেও এসছে বহু লোক। আর এখানে কিন্তু শিবের একটা ত্রিশূল রয়েছে, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, এখানে শিবের একটা ত্রিশূল রয়েছে। আর মন্দিরটা আমি যতটা যা দেখছি এখানে নতুন করে রিপেয়ার করা হচ্ছে। তো আবার এই সাইডেও দেখো বেশ কয়েকজন কিন্তু বসে আছে, কারণ এতটা দুর্গম রাস্তার এতটাই দূর যে সত্যি কষ্ট হয়ে যাবে এখানে এসে। আর সবাই কিন্তু এখন রেস্ট নিচ্ছে। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা।
close your eyes. আমরা সিদ্ধেশ্বরী টেম্পল থেকে অলরেডি কিন্তু নেমে এসেছি আর এবার যাব গ্যালুডি ব্যারেজ। তো চলো তোমরা আমার সাথে থাকো আর সঙ্গে থাকো। A few moments later. আমরা সিদ্ধেশ্বরী হিল থেকে অলরেডি চলে এসেছি আর এখন আছি গ্যালুডি ব্যারেজে। আর পিছনে দেখতে পাচ্ছ ওটাই হলো গ্যালুডি ব্যারেজ। আর দেখতে পাচ্ছ অসাধারণ একটা ভিউ এখানে, আর যেটা আমি তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর তার থেকেও বড় কথা বলে নেই যে এই নদীটা কিন্তু সেই সুবর্ণরেখা নদী, যেটা তোমরা আমার আগের ব্লগে দেখতে পাবে। তো এই জায়গাটা জাস্ট অসাধারণ, কিন্তু এখানে ড্রোন তোলার খুব ইচ্ছা ছিল কিন্তু পসিবল হলো না, কারণ আমাদের তো আরও অনেক জায়গায় যেতে হবে। তো সেই জন্য এখানে ড্রোন তুলতে পারলাম না। তবে আগে ওই মন্দিরটা ড্রোন শট করে তোমাদের সাথে শেয়ার করেছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে জানিও। আর এই ব্লগটা এখানে স্টপ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। আর এই ঘাটশিলা তোমরা কিভাবে আসবে, কিরকম টাকা খরচ, কোন হোটেলে থাকবে, আমি কিন্তু তার একটা ভিডিও অলরেডি আগেই আপলোড করেছি। তো সেটা পারলে আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিয়েছি অলরেডি, সেখান থেকে চেক করে নাও। আর এন্ড স্ক্রিনে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকেও দেখে নিতে পারো। তো চলো গাইজ, আজকের ব্লগটা এখানে স্টপ করে দিলাম, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।